ওগো ঠাকুর, এত করে ডাকি তুমি শুনতে পাও না? তবে কেন তুমি দেখা দিয়েছিলে বলো ঠাকুর, বলো বলো। প্রেমের ঠাকুর দ্বার খোলো দ্বার, চেয়ে দেখো বেলা নাহিয়া। প্রেমের ঠাকুর দ্বার খোলো দ্বার, চেয়ে দেখো বেলা নাহিয়া। প্রেমের ঠাকুর এনেছি ফুল করবো পূজা, এনেছি ফুল করবো পূজা। সেই পাপি বুঝি দিলে এত সাজা, এই কি বিচার হে দয়াময়, এই কি বিচার হে দয়াময়। ঘুমাও তুমি ঘুমাও, প্রেমের ঠাকুর দ্বারে খোলো দ্বার, চেয়ে দেখো বেলা নাহিয়া। প্রেমের ঠাকুর এনেছি ফুল করবো পূজা, এনেছি ফুল করবো পূজা। সেই পাপে বুঝি দিলে এত সাজা, এই কি বিচার হে দয়াময়। ঘুমাও তুমি ঘুমাও, প্রেমের ঠাকুর দ্বারে খোলো দ্বার, চেয়ে দেখো বেলা নাহিয়া। চেয়ে দেখো বেলা নাহিয়া। প্রেমের ঠাকুর মাথা খেয়েছিস বাবা, মাথা খেয়েছিস। পুনঃ তুই ওই নাম করিস না, হরিজি তোর পিতা শত্রু। মা তুমি এসেছো মা, চেয়ে দেখো না মা, বলো না মা, আমি কি ডাকার মতো ডাকতে পারি না? তাই বুঝি হরি আমার ডাক শোনে না? আমার হরিকে যে যে রূপে চায়, আমার হরি তো তাকে সেই রূপে দেখা দেয়। বলো না মা, বলো না, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে কে যেন আমাকে ডাকে। প্রহ্লাদ আর চিৎকার করে বলে, প্রহ্লাদ বলো না কে ডাকে মরি, বলো না মা। চুপ কর বাবা, আমি তোর পিতার জন্যে তোর হরিকে ডাকতে পারি না। তোর হরির গান আমাকে একখানি শোনাবি বাবা? বেশ মা, তুমি বসো, আমি গাইছি। তুমি বসো মা, আমি তোমাকে শোনাচ্ছি। বেশ বল বাবা, আমি তো পিতার জন্যে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করি, কিন্তু কেন বল না বাবা? শুধু তোর মুখ চেয়ে মা। তাহলে শোনো, মোহন বাঁশির সুরে বলে, আয় রে আমার পানি পড়লা। মোহন বাঁশির সুরে বলে, হেতা নাই কো জরা নাই কো ভয়, আয় রে আমার প্রাণী পড়লা। মোহন বাঁশির সুরে বলে, চল বাবা চল, কিছু খাবি? মা তুমি তো জানো মা,
আমার হরিকে না খাইয়ে আমি কিছু স্পর্শ করি না। প্লিজ বাবা, তাড়াতাড়ি করে আসিস, আমি চললাম। চলে গেলেন মা। ভালো লাগে না, আমার মাটা হয়েছেও তেমনি। পিতা পিতার মতন চলে, তাই মায়ের কাছেও যেতে ইচ্ছা করে না, পিতার কাছেও যেতে ইচ্ছা করে না। তুমি বলো না ঠাকুর। নারায়ণ নারায়ণ নারায়ণ, কেমন করে করবে বলো? কে আপনি? নারায়ণ, মা যেমন তার সন্তানকে খেলনা দিয়ে ফুলিয়ে লাগে, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তেমনি করে খেলনা দিয়ে তোমাকে ফুলিয়ে রেখেছে। আপনি কে? আমি তো তোমারই মতো ভক্ত, আমি শুধু নাম গান করি। বলো না, বলো না, আমি কেন তাকে দেখতে পাই না? তুমি বলো না ঠাকুর, বলো না, তবে কি আমি কোনোদিনই দেখতে পাবো না? শোনো প্রহ্লাদ, এই নাম তুমি ভুলে যাও না। না। কেন তুমি ভুলে যাচ্ছ? হরি যে তোমার পিতার শত্রু, যে মুহূর্তে শ্রবণ করবে তোমার পিতা, তুমি হরির নাম গুণগান করো, সেই মুহূর্তে তোমার পিতা যে অকথ্য নির্যাতন করবে তোমার উপর। করুক, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো। প্রহ্লাদ, হরির কারণে যদি তোমার প্রাণটা বিসর্জন দিতে হয়, আমি দেব, তথাপি আমার হরিকে আমি ভুলবো না, কোনো দিন না। এই তো তুমি পরীক্ষায় উন্নত। ওই অদূরে সরোবর দেখা যায়, ওই সরোবর থেকে স্নান করে এসো, মধুমাখা মূল মন্ত্র তোমার কর্ণে তুলে দেব। বাবা কি মজা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি জানি ঠাকুর, তোমার নাম স্মরণ করলেই যে মুহূর্তে শুনবে সম্রাট হিরণ্যকশিপু তার সন্তান ভগবান শ্রীকৃষ্ণের নাম গান করে, সেই মুহূর্তে যে অত্যাচার করবে, শত বিপদের মাঝখান থেকেই প্রহ্লাদকে রক্ষা করো ঠাকুর। এই দেখুন, আমি এসেছি, আমার কর্ণে তুলে দিন। বেশ, বসো, তোমার কর্ণে মূল মন্ত্র তুলে দেব। শোনো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো এবার, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো নমো নমঃ। বলো প্রহ্লাদ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো। আহ, কি মধুর এই নাম, কি মধুর। এটা উঠেছে নাকি দেখো বাবা, কি মধুর এই নামে। এই নাম করলে বুঝি আমার হরিকে পাবো? নিশ্চয়ই। একটা কথা মনে রেখো, হরির কারণে যদি তোমার প্রাণটা বিসর্জন দিতে হয় তবু দেবে। হরিকে যেন তুচ্ছ করে ছেড়ে দিও না তুমি। চলিলাম আমি। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাহ, কত সুন্দর মধুর বীণার সুর। গৈরিক বসন অঙ্গে পরিধান করে হস্তে বীণার সুরে নারায়ণ নারায়ণ বলে চলেছে। আমার মনে হয় এই রাজ আবরণের জন্যে আমার হরিকে পাচ্ছি না। কি হবে এই রাজ আবরণ? আমি সব ফেলে দেব। তাই বলি, এ বেশ আমি রাখবো না গো, এ বেশ আমি রাখবো না গো, আমি কাঙাল হয়ে রাখিব তাকে, এ বেশ আমি রাখবো না গো। ভাই প্রহ্লাদ যে কোথায় গেল? ভাই প্রহ্লাদ, ভাই। ও মা,
এ কি ভাই প্রহ্লাদ, রাজ অবরণ ভূমিতলে নিক্ষেপ শান্তি দিদি, তুমি এসেছো। এই নাও আমার রাজ অবরণ, আমার মাকে দিয়ে বলবে প্রহ্লাদ চলে গেছে হরি সাধনা করতে, যদি আমার হরিকে পাই তবে ফিরবো, আর নইলে কোনোদিন না, কোনোদিন না। শোনো ভাই শোনো, আরো কি বলি জানো? কি ভাই? অঙ্গে দাও না মা বলি, জানো নাহি বলি, দাও না মা বলি, জানো নাহি বলি, কৃষ্ণ চরণ বিহনে, আমার কৃষ্ণ চরণ বিহনে, আমারে দেহ গাহিছে পরানো কাঁদিছে, কৃষ্ণ চরণ বিহনে, আমারে দেহ গাইছে পরানো কাঁদিছে, কৃষ্ণ চরণ বিহনে। কোনো কথা নেই, আমার সাথে এসো, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও বলছি। মাস্টারমশাই, এই চোখ কে আসছে? কি ব্যাপার দয়াল দুর্দম? মাস্টারমশাই, মহারাজের আদেশ, প্রহ্লাদকে আপনার কাছে নিয়ে এসছি। কেন? প্রহ্লাদকে যত শিখাবেন দৈত্য নীতি, হরিনাম যদি অন্তর থেকে মুছে ফেলতে পারেন লোভনীয় পুরস্কার পাবে। প্রহ্লাদ, গুরুমশাই। আমার প্রণাম নিন গুরুমশাই। থাক বৎস থাক, ওঠো বসো। আপনারা যান, যথাসময় প্রহ্লাদকে নিয়ে আমি হাজির হব। চলো দুর্দম, চলো দয়া। শালা মন্টু, কি রে? আমরা শালা 12 বছর ধরে ক্লাস 1-এ ভর্তি হয়ে রয়েছি, আর একটুখানি ছেলে নাকি স্কুলে পড়বে। তা তোর কি? না আমার আর কি, আমার কিচ্ছু না, কিচ্ছু না। এই চ, তুই সর, আমি যাই। মাস্টারমশাই। কে? না, আমি ওই ছেলেটার কাছে একটু যাব। ভদ্র ভাই যাবি? আমি তো শালা ভদ্রের গাছ, তবু যাই। নে নে না না নাহি না না, নে নে না 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 নাহি না নাহি নাহি না না নাহি না না না। এই তোর নাম কি রে? আমার নাম প্রহ্লাদ। ওরে বাবা পেল্লাদ, বিড়ি টিড়ি খাস? ওরে লেখাপড়া শিখে কি হবে? আমার সাথে বিড়ি খাওয়া শেখ, পুক পুক করিয়ে টানবি, উঁচু নিচু রাস্তা দেখতে পাবি, পায়ে হোঁচো। আচ্ছা মারবো। এই এদিকে আয়, এদিকে আয়। আসছি। শালা বিড়িও খেলো না রে, বিড়ি খেলি জগতের আলো দেখবে। প্রহ্লাদ, আমার কাছে এসে বলছো। বলুন মশাই। এই যে প্রথম অক্ষরটি দেখতে পাচ্ছ, এই প্রথম অক্ষরটির নাম হচ্ছে ক। বলো তো কয়ে কি হয়? বলবো? বলো। কই কব কৃষ্ণ কথা, ওরে হরিবার। এই বস বস, ওখানে চুপ করে। প্রহ্লাদ তা নয়, বলো খ। খই খগিন তরু, ওরে হরি বলো। এই হরাম জাদা, যা তোদের ছুটি। চল চল, ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি, ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি। প্রহ্লাদ, এখন দেখতে পাচ্ছি ক খটাই গোলমাল পাকিয়েছে। তা নয়, এইটি হচ্ছে ক, এইটি খ। বলো ক খ গ খ। কই কব কৃষ্ণ কথা, খই খগিন তরু, কই গিরি ধারিও গো, খই ঘন শ্যাম, কই গিরি ধারিও গো, খই ঘন শ্যাম। না 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 না, এ আমি কাকে শিক্ষা দিচ্ছি?
এ তো আমায় উল্টে শিক্ষা দিচ্ছে। না 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 না, যার পুত্র আমি তার কাছে দিয়ে আসি, চলো। স্বর্গরাজ্য অভিযান করে ফেলে এলাম আমি নিজের রাজ্যে। এক এক করে 33 কোটি দেবতাকে বন্দি করেছি, কিন্তু কূটচক্রী নারায়ণকে বন্দি করতে পারিনি। একটিবার যদি থেকে সম্মুখে ভাই প্রেম পদাঘাতে দর্প করিব জন্য এক আছো ধরত নিয়ে এসো প্রহ্লাদকে। আসুন গুরুর সন্ধ্যা আমার আসুন, আসুন। আমার আদেশ একটা একটা করে পালন করেছিলেন। নিশ্চয়ই, আপনি আপনার পুত্র কাছে জিজ্ঞাসা করুন। আমার কাছে এসো বৎস। সর্বপ্রথমে গুরুগৃহে থেকে কি শিক্ষা অর্জন করেছো তুমি? পিতা, প্রাণ সপিজি কৃষ্ণপদে প্রতিজ্ঞা আরে মোর ক্ষমতা, আপনাকে আমি এই শিক্ষা দিতে বলেছিলাম। আমি বলেছিলাম হরিনাম অন্তর থেকে মুছে ফেলতে, তাহলে আপনি পুরস্কার পাবেন। আপনি যখন মুছতে পারেননি আপনাকে। পিতা, ওনার কোনো দোষ নেই। উনি আমাকে বলেছিলেন, আমি আমি নিজেই এই কর্ম করেছি। যান, আপনি মুক্ত। ওরে বাবারে, বেঁচে গেলাম। জ্বরটি ছেড়েও বেঁচে গেলাম, যাই। তা নয় পুত্র, আমার কোলে সবৎস। ওই কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে চুরি করা। পিতা, যিনি জীবের পাপ তাপ হরণ করেন তাকেই তো বলে চুরি করে। পুত্র বলল তা নয়, আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো জয় শিব শম্ভ। বলো জয় নর পিনার। বলল তা নয়, বলো জয় শিব শম্ভ। জয় নর পিনারায়ণ। দূর হয়ে যা। বল ওই নাম ত্যাগ করবি কি না? প্রাণ সপেছি কৃষ্ণ পদে প্রতিজ্ঞা করিয়া। প্রাণ সপেছি কৃষ্ণ পদে প্রতিজ্ঞা করিয়া। কেমনি ভুলিবই না এই দেহ ছাড়িয়া। কেমনি ভুলিবই না এই দেহ ছাড়িয়া। কেমন করে ভুলবি? আমি আমি তোকে নিজ হস্তে শ্রোচ্ছেদ করবো। পিতা, বল ভুলবি কি না? কেটে ফেলো আমার মাথা, দুঃখ নাহি করি। কেটে ফেলো আমার মাথা, দুঃখ নাহি করি। হরি 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 বলে প্রান্তে জীব আমি। হরি 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 বলে প্রান্তে জীব হরি হরি হরি। দর্দম আদেশ করুন মহারাজ। শোনো দর্দম, আবার এই পত্যকে নিয়ে যাবে। সর্বপ্রথমে গিয়ে ওকে বিষ ভক্ষণ করাবে। তারপর তাতে যদি মৃত্যু না হয় প্রদত্ত ব্যাঘ্রের সম্মুখে ফেলে দেবে। তাতেও যদি মৃত্যু না হয় বিষধর সর্পের সম্মুখে ফেলে দেবে। বিষধর সর্প যদি আঘাত না করে তাহলে প্রবল হস্তির পায়ের তলায় নিক্ষেপ করবে। তাতেও যদি তার মৃত্যু না হয় নিজ হাতে শিরচ্ছেদ করে ওর মাথাটা নিয়ে আসবে। আমি দেখতে চাই ওর হরি ওকে কেমন করে রক্ষা করে। আমি আমি শুধু দেখতে চাই। যাও, নিয়ে যাও। দুর্দান দাদা, দেখলে আমার পিতা আমার উপরে কেমন করে আদেশ তুলে দিয়েছে। ঠিকই করেছে। তুই দৈত্যকুলে জন্ম নিয়ে দেবানিশি কূটচক্রী নারায়ণের নাম করিস,
যে নারায়ণ তোর তোর পিতার শত্রু, চিরতরের শত্রু। আয় আয় আমার সাথে। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও বলছি।